হলো পিন্টুর সাথে তুমুল ঝামেলা। রেগে গিয়ে পাঞ্জাবিটা ওর গায়ে ছুঁড়েই ফেললাম। তো প্রথম থেকে বলছি আজকে কি কি হয়েছিল। তো আজ বেসিক্যালি আমি, ভাই আর পিন্টু যাব পুজো করতে। তারই জন্য একটা সুন্দর কাপল শাড়ি আর পাঞ্জাবি কম্বো একটা ইনস্টাগ্রাম পেজ থেকে আমায় পাঠিয়েছে প্রমোশনের জন্য। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে এইসব কম্বো তুমি কি টাকা দিয়ে কেনো বা তোমাকে কেউ পাঠায়। তো হ্যাঁ, এগুলো হচ্ছে প্রমোশনের জন্য পাঠানো। জাস্ট আমি এরকম গেট রেডি করবো অ্যান্ড দেন বলে দেবো যে কোন পেজ থেকে পাঠিয়েছে। তো হ্যাঁ, জাস্ট এইটুকুই। তোমরা অনেকেই কমেন্ট করো যে এত বড় ধাড়ি মেয়ে হয়ে গেছো, এখনো তুমি শাড়ি নিজে পরতে পারো না। হ্যাঁ, মোটামুটি পরতে পারি, বাট আমার মনে হয় যে মা শাড়িটা পরিয়ে দিলে আরো ভালো দেখতে সুন্দর লাগবে, প্লাস পুরো প্রপার ওয়েতে শাড়িটা পরা হবে। এই জন্য মাকে সবসময় বলি তুমি শাড়িটা পরিয়ে দাও। আর না হলে বিয়ের পরে তো আমার একারই পরতে হবে না, তাই না? তখন কমানি বর্ডে পরা দিতে হয়ে যাবে না। যাই হোক, কথা বলতে বলতে এদিকে দেখো মা আলতাও পরিয়ে দিয়েছে। সো আমি এরকমভাবে আলতা পরি ঘিজিমিজি করে, খুব একটা ডিজাইন করে আলতা পরতে আমি ভালোবাসি না। পুরো যেন আমার পা পুরো যদি লাল হয় তাহলে আমার বেশি ভালো লাগে। যাই হোক, এবার হালকা করে আমি এইসব জুয়েলারি পরেছি। এগুলোও কিন্তু প্রমোশনে পাঠানো, যেগুলো বেশ সুন্দর। আমার কয়েকটা জুয়েলারি আছে না প্রমোশনের এত ফেভারিট, যেগুলো আমি অনেকবার পরেছি। আর যে সবুজ চুড়ি, এটা বেসিক্যালি শ্রাবণ মাসের সময় ভিডিও মানে রেকর্ডিং করা ছিল, তো একটু লেট হয়ে গেল আপলোড করতে, কিছু কারণে বাড়িতে ছিলাম না। সো হ্যাঁ, তোমরা যারা যারা দুর্গাপূজার আগে আমার দ্বারা শাড়ি প্রমোশন করাতে চাও, আমাকে ইনস্টাগ্রামে ডিএম করো। শাড়ি, ড্রেসেস বা জুয়েলারি যাই হোক, তোমরা যদি প্রমোশন করাতে চাও আমার দ্বারা, তাহলে তোমার ইনস্টাগ্রামে আমাকে ডিএম করো। রয়সুমি342 আমার ইনস্টাগ্রাম আইডির মানে নাম। তোমরা যাও ওখানে গিয়ে ডিএম করো। তাছাড়া তোমরা আমাকে মেইলও করতে পারো, কোনো চাপ নেই। তো কথা বলতে বলতে আমি মন্দিরে পৌঁছেও গেছি। তো পিন্টুর সঙ্গে ঝামেলাটা কি নিয়ে হয়েছিল সেটা এবার তোমাদেরকে বলি। তো আমি বেসিক্যালি পিন্টুকে আগেই বলেছিলাম যে আজকে তোমাকে একটা পাঞ্জাবি পরতে হবে। তো তুমি নর্মাল হাফ হাতা পাঞ্জাবির নিচে একটা স্যান্ডো গেঞ্জি বলেন, আবার নর্মাল গেঞ্জি যেগুলো তোমরা বলো জানি না, তো ওগুলো পরে আসতে। কিন্তু ও এখানে এসে বলে যে গরমের জন্য ভেতরে কোনো গেঞ্জি পরেনি। এবার আমি হঠাৎ করে রেগে গেছিলাম যে তুমি এবার তাহলে পাঞ্জাবিটা পরবে কি করে। আর যেহেতু আমি তখন রেগে গেছিলাম, তো ওই হাফ হাতা টি শার্টসের উপরেই কিন্তু পাঞ্জাবিটা পরেছে। মানে ওর এত গরম লাগছিল যে পুরো গেঞ্জি পাঞ্জাবি সবই কিন্তু উপর দিয়ে ভিজে গেছে। কিন্তু তাও প্রথম থেকে ও কিচ্ছুই বলেনি, চুপচাপ করে সবই শুনে গেছে। কারণ যেহেতু আমি রাগ করেছিলাম, আর যখনই আমি কোনো রাগ করি পিন্টু সবসময় চুপ করে থাকে। আর তোমরা হয়তো ভিডিওতে আমাকে দেখে ভাবো যে আমি হয়তো খুব শান্ত, আমার কোনো রাগ নেই। তো এটা কিন্তু একদমই না, আমার এত রাগ, মানে সেকেন্ডে সেকেন্ডে মানে রেগে যাই আমি। কিন্তু এটাও সত্যি যে রাগটা সবাই দেখতে পায় না, যখন কাছের কেউ হয় একদম তখনই সে দেখতে পায়। কিন্তু রাগটা আবার কিছুক্ষণ থাকেও না, এটা হচ্ছে কথা। যাই হোক, ওইটুকু টাইমে রেগে গেছিলাম। পরে সব কিছু ঠিক হয়ে গেছিলো, ভালো করে সবাই মিলে পুজো করে নিয়েছি অ্যান্ড বেরিয়ে প্রসাদ খেয়ে ভালো করে খাবার দাবার খেয়ে দেন আবার শ্যুট করতে লেগে গেলাম। এই পাঞ্জাবি আর শাড়ির কম্বোর যে ফাইনাল শ্যুট, মানে দুজনকে পরে কেমন লাগছে এটা জানাতে হবে, তাই না? দেখো কি সুন্দর লাগছে দুজনকে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। হ্যাঁ, আর দেখছো তোমরা এই পাঞ্জাবির সাথে যেসব কাজ করা রয়েছে না, যেগুলো আঁকানো রয়েছে, ওগুলো সব হাতে আঁকানো, মানে পুরো প্রিন্টেড না, ওগুলো পুরো হাতে আঁকিয়েছে কি সুন্দর করে। এগুলো বেশ ভালো লাগে, আমার কাছে বেশ কয়েকটা কালেকশন হয়ে গেছে। আর প্রিন্টের কিন্তু বেশ কয়েকটা পাঞ্জাবি কালেকশন হয়ে গেছে। তো পুজোর সময় কিন্তু আমরা ভাবছি এইসব পরেই বেরোবো। মানে হয়তো আমি শাড়িটা চেঞ্জ করবো, বাট পাঞ্জাবিগুলো পিন্টু ওগুলোই পরবে। কারণ পাঞ্জাবি এতগুলো কিনে কী হবে, শাড়ি মাও পরতে পারে, কিন্তু পাঞ্জাবি তো ও ছাড়া কেউ পরবে না। এই জন্য কথা, ওই জন্য পাঞ্জাবি আর কিনবো না, কিন্তু আমি বেশ কয়েকটা শাড়ি কিনবো। আমার তো এটা মনে হয় যে কেনা আর লাগবে না, কারণ এত লোক তার ব্র্যান্ডের থেকে প্রমোশনের জন্য আমার কাছে পাঠিয়েছে শাড়ি, তো সেগুলো পুজোতে পরে নিলেই হয়ে যাবে। তারপর সবাই মিলে বাড়ি ফিরলাম। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। চলো, থ্যাংকস ফর ওয়াচিং গাইস।